نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تبارك وتعالى رب اغفر وارحم وأنت خير الراحمين وقال النبي صلى الله عليه وسلم
লা তাহজান ইন্নাল্লাহা মা'না। উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকের মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা হামদ ও সানা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতি জুমার ন্যায় আজকেও এইখানে আসার, বসার, শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে মহান প্রভুর দরবারে প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। সে মহান রব্বুল আলামিনের পরে বিশ্ব নবী, আখরি নবী, দো জাহানের বাদশাহ মা আমিনাল্লাল আহমেদ মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান কাসীরান কাসীরা। শুকরিয়া আজকের মসজিদের মুসল্লি, আজকে কোরআনুল কারীমের ভিতর থেকে দুইটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি হাদিস রেখেছি। উক্ত আয়াত এবং হাদিসকে নিজের বিষয়ের মধ্যে রাখার তৌফিক যেন দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর দয়া। আমরা প্রতি শুক্রবার নতুন নতুন বিষয়ের ওপরে আলোচনা শুনি। আজকেও একটা নতুন আলোচনা, নতুন বিষয়, নতুন টপিক, সেটা হচ্ছে আল্লাহর দয়া। আমরা আল্লাহর দয়া কেমন করে বুঝতে পারবো যে আল্লাহর দয়া কোনটা? আল্লাহর দয়া কিভাবে বুঝতে পারবো? এমনকি পশু পাখিকে দেখেছেন, মানুষকে দেখেছেন, গাছপালাকে দেখেছেন, বাড়ির পাশে যে মুরগি হয় সে মুরগিকে দেখেছেন, বাড়িতে পুষছেন, ছাগলও পুষছেন। এমনকি পৃথিবীতে যা আছে সমস্তর পিছনেই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আছে। আমরা দয়া হিসাবে যদি দেখতে যাই, তাহলে একটা মুরগির যে ডিম হয় সেই ডিমের ওপরে কিন্তু মুরগি বসে। কেন বসে? যে তার ভিতর থেকে সেই বাচ্চাটা বের করবে, নিজের সন্তানকে বের করবে। নিজের সন্তানকে সেই ডিমের ভিতর থেকে বের করে নিয়ে এসে দুনিয়াতে নিয়ে আসতে চাইছে, আর নিয়ে এসে তার সঙ্গে ভালোবাসা, সন্তানকে ভালোবাসা, স্নেহ ভালোবাসা সব কিছু সে দিতে চায়। সেই রকম মানুষ নিজের সন্তানের প্রতি রহম, দয়ালু, সে নিজেকে এত দয়া মনে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মানুষের সন্তানকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের সন্তানকেও দয়া দিয়েছেন, মানুষ ভালোবাসা দিয়েছেন। কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে 100টি রহম রয়েছে, রহম রয়েছে 100টি। আর 100টি রহমের ভিতর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা রহম মানুষকে দিয়েছেন। ওই একটাই রহম আবার দিয়েছে পশু পাখিকে। আবার ওই রহম আবার দেখেন সমস্ত জিনিসের পিছনে ওই একটাই রহম আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আর 99টা রহম কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কাছেই রেখেছেন। এখন বলুন, একটা ছাগল যখন নিজের পেট থেকে সন্তান যখন নিয়ে আসে, বাচ্চা যখন নিয়ে আসে এই পৃথিবীর মধ্যে, তখন কিন্তু সেই বাচ্চাকে চেটে চেটে মুছে মুছে সে কত ভালোবাসে, দেখছেন তো? সে যখন বাচ্চাকে প্রসাব করলো, তখন সে মা নিজের বাচ্চাকে চেটে 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 পরিষ্কার করে। যখন সন্তান, এই মহিলার যখন সন্তান হয়, তখনও নিজের ছেলে মেয়েকে সুন্দরভাবে তাকে লালন পালন করে, তাকে ভালোবাসা দেয়। কোনো সময় যদি তার চোখের সামনে থেকে কোনো জায়গায় যদি চলে যায়, তাহলে খোঁজ করতে লাগে আমার সন্তান কোথায় গেল, দেখছেন দয়া কেমন। এমনকি মুরগি নিজের সন্তানকে খুঁজতে লাগে, নিজের কথার মাধ্যম দিয়ে ভালোবাসা দিতে লাগে, নিজের কথার মাধ্যমে সেই সন্তানকে দয়া দিতে লাগে। তাহলে দেখুন কেমন করে একটা
শুধু দয়া দিয়ে মানুষ এত কিছু করতে পারে, পশু এত কিছু করতে পারে, তাহলে 99টা দয়া দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কিছু করতে পারে। 99টা দয়া দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত কিছু করতে পারেন। আমাদের ভিতরে একটা দয়াতে যদি এতগুলো আমরা ভালোবাসা দিতে পারি, রহম দিতে পারি, যদি দয়া দিতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি 99টা দয়া দিয়ে কি বেশি ভালোবাসা দিতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার আয়াত নম্বর 53 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বান্দাগণ তোমরা শুনে নাও, কি যারা অপরাধ করেছো, যারা গুনাহ করেছো, যারা ভুল করেছো, অন্যায় করেছো, যত বড় বড় পাপ করেছো না কেন তুমি করে নাও, কোনো অসুবিধা নেই। আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কোনো সময় বঞ্চিত হইও না। আল্লাহর রহমত থেকে কোনো সময় নারাজ হইও না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহর সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। যদি আমাদের এই অন্যায় অশ্লীল যদি আমাদের কাছে কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মোচন করে দেন, মাফ করে দেন। আমাদের ভুল অন্যায় হয়ে থাকে, কোনো সময় কথার মাধ্যম দিয়ে, কোনো সময় চলার মাধ্যম দিয়ে, কোনো সময় দেশের কোনো কাজ করতে গিয়ে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। আর এই ভুল ত্রুটির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করেন। এবং নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি হচ্ছেন সব থেকে বড় ক্ষমাশীল, তিনি হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু। তিনার মতো দয়ালু আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, ক্ষমা করুন, দয়া করুন, কেননা দয়ালুদের মধ্যে হচ্ছেন আপনি, হচ্ছেন সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু হচ্ছেন আপনি। পৃথিবীতে কেউ ক্ষমা করতে পারুক অথবা না পারুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই মানুষদেরকে ক্ষমা করেন। যতই ভুল করুক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি একবার যদি ক্ষমা চাই, মাপ চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই 99টা রহম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন, মাপ করে দেন। কোনো ব্যক্তি এমন আছেন গুনাহ করেছেন, মাপ চান না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, যদি দিনের সময় যদি তুমি ভুল করো, দিনের সময় যদি গুনাহ করো, দিনের সময় যদি যতই বড় বড় পাপ করো না কেন, রাত্রে আমি তোমার জন্য 7 আসমান থেকে আমি 1 নম্বর আসমানে এসে বসে থাকি, হাত তোমাদের জন্য প্রসার করে দিই। কোন বান্দা আছো আমার কাছে আসো আর আমার কাছে চাও, তুমি যত বড় বড় অশ্লীল পাপ করো না কেন, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এমনকি রাতের সময় কোনো গুনাহগার যদি থাকে, রাতের সময় এত গুনাহ করছে, এত গুনাহ করে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের সময় বলেন, কোন বান্দা আছো আসো আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করার জন্য বসে আছি, আমি তোমাদের এই সমস্ত গুনাহকে মাফ করার জন্য বসে আছি। তোমরা কে পাপ করেছো আসো, আমি নিজের 99টা দয়া দিয়ে তোমাদের এই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। আর আমরা ভুল করে যাচ্ছি, শুধু ক্ষমা আর চাইছি না, ভুল করতে আছি, ক্ষমা চাইছি না,
যদি ক্ষমা না চান তাহলে কেমন করে হবে? ক্ষমা যদি না চান তাহলে কেমন করে হবে? এবং কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করেন, এই পৃথিবীকে যখন সৃষ্টি করেন, তখন মানুষকে, মানব জাতিকে, এদেরকে সবাইকে, পশু পাখিকে, কীট পতঙ্গকে সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি কোনো কিছু করার যদি ইচ্ছা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আরশে ছায়ার নিচে, সে আরশে আজিমে তিনি নিজের লিপিত একটি খাতায় তিনি লিখে দেন সেটাকে। আর লিখতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন লিখে দেন, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে হয়ে যান। এমন কোন জিনিস নেই যা হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50 বছর আগে কিন্তু সব কিছু লিখিত করেছেন, সব কিছু লিখে রেখেছেন, যে কোন মানুষকে কতটা হায়াত, কোন মানুষকে কতটা মৃত্যু, এইগুলো সব লিখিত করেছেন। কোন মানুষকে কতটা ভুল করেছে তাকে ক্ষমা করব, সব আল্লাহ তাবারক ওয়া তাআলা 50 বছর আগে লিখিত করে দিয়েছেন। তাহলে আমাদের জন্য লিখিত করেছেন। এবং কি আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই হাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যায়কে কোনো সময় দেখেন না। অন্যায় যতই করুক না কেন, অন্যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অন্যায় দেখেন না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অন্যায়ের বদলে কোনো সময় শাস্তি দেয় না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সব সময় তিনাকে ক্ষমা করে দেয়। যখন আমরা ভুল অন্যায় কাজ করে নিই, আমরা ভাবছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দেবেন, শাস্তি দিবেন ভেবে আছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অপরাধটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন না, তার বদলে শাস্তি দেবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন, যদি ক্ষমা চান ক্ষমা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি হচ্ছি গফুরুর রহিম, আমি হচ্ছি দয়ালুর দয়ালু। আমি হচ্ছে সমস্ত মানুষ আমার বান্দা যতটা আছে, এদেরকে আমি একটা দয়া দিয়েছি, আমার কাছে 99টা দয়া আছে, তো আমি 99টা দয়া দিয়ে আমি ক্ষমা করে দিই মানুষদেরকে, আমার বান্দাদেরকে ক্ষমা করে দিই, নবীর উম্মতকে আমি ক্ষমা করে দিই। তাহলে আপনাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি কি সবসময় নিরাশ হয়ে থাকবেন? লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে থাকবেন? আল্লাহ কখন আমাকে ক্ষমা করবে, কখন আপনাকে কি করবে, এইরকমভাবে ভাবনা চিন্তার মধ্যে থাকবেন না। আপনি সবসময় আল্লাহর ইবাদত করবেন, ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে মোচন করে দেবেন, ক্ষমা করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা লোক এত অপরাধ করেছে যে তার মতো আর অপরাধী আর কেউ নেই পৃথিবীতে। বিশ্বনবী বলছেন, এই মানুষটার মতো অপরাধী আর পৃথিবীতে কেউ নেই। যত বড় অপরাধী আছে এই মানুষটাই আছে, এই মানুষটার মতো অপরাধী আর কেউ নেই। আবু হুরায়রা বিশ্বনবীকে যখনই বলছেন, বিশ্বনবী বলতে লাগলেন, ওই মানুষটা অনেক বড় বড় পাপ করেছে, অনেক বড় বড় পাপ করেছে। ওই মানুষটা এত বড় বড় পাপ করেছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ওই মানুষটা ভয় করে। ওই মানুষটা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখে ভয় করে। কি হবে, আমি যদি মারা যাই আমার কি শাস্তি হবে না শাস্তি হবে আমি কিছু বুঝতে পারি না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শাস্তি দেবেন যে আমি কোনো দিন উদ্ধার হতে পারবো না, কোনো সময় বাঁচতে পারবো না আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। ওই মানুষটা নিজের পরিবারকে ডেকে বলছে, ও আমার সন্তানেরা তোমরা শুনে নাও, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করছি। জানি না জীবনে কত বড় বড় আমি কত ভুল কাজ করেছি, কত ভুল অন্যায় করেছি, আর এই অন্যায়ের জন্য ক্ষমা পাবো কি পাবো না ঠিক নেই। কিন্তু তোমাদেরকে আমি একটা ওসিয়ত দিচ্ছি, এই ওসিয়তটা তোমরা আমার জন্য করিও। ওসিয়তটা হচ্ছে, আমি যখন মারা যাওয়ার পর আমাকে মাটিতে দফনাবে না, আমাকে কি করবে, আমাকে সেই জায়গাতে নিয়ে যাবে যেই জায়গাতে আমাকে শ্মশানে গিয়ে আমাকে পুড়িয়ে দেবে।
বাবা এই কথাটা সঙ্গে সঙ্গে বলল। বলার পর সঙ্গে সঙ্গে সন্তানেরা তাই করেছে। বাবা যখন মারা গেল, সন্তানেরা সে বাবার লাশটাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিল। আর পুড়িয়ে দেওয়ার পর ওই লাশটার সমস্ত কিছু মাংস, হাড় যত যা থাকে সব কিছু ছাই হয়ে গেল। আর ওই মানুষটা বলছে যে আমার এই ছাইটাকে 2 ভাগে বিভক্ত করবে। কলা নিসফুহু ফিল বাররি ওয়া নিসফুহু ফিল বাহরি, 1 ভাগ ছাইকে তুমি নদীতে বইয়ে দেবে আর 1 ভাগ ছাইকে তুমি বাতাসে বইয়ে দেবে। সমুদ্র, যত বড় বড় সমুদ্র আছে, এই সমুদ্রতে আমার কি করবে, এই ছাইটাকে তুমি বইয়ে দেবে, একদম উড়িয়ে দিবে, যেখানে মন সেখানে চলে যাচ্ছে আমার ছাই, কিন্তু আল্লাহ আমাকে ধরতে না পারে। এই কথাটা সে বলছে। কলা নিসফুহু ফিল বাররি ওয়া নিসফুহু ফিল বাহরি, 1 ভাগ ছাইকে, অর্ধেক ছাইকে নদীতে বইয়ে দিল আর অর্ধেক ছাইকে এই বাতাসের দিকে উড়িয়ে দিল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন সেই মানুষকে ধরার জন্য প্রস্তুত নিচ্ছেন। কি? বাতাস রে, তুমি এই মানুষটার ছাই কোন জায়গায় নিয়ে গিয়েছো এখানে উপস্থিত করো। তুমি যত দূরে দূরে নিয়ে গিয়েছো সমস্ত কিছুকে এখানে উপস্থিত করো। আর যত রকম বাতাসকে যখনই বলল আল্লাহ তাবারক ওয়া তাআলা, সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে জোগাড় করে দিল। সমুদ্রকে বলছে, সমুদ্র তুমি যেখানেই যাও না কেন ওই মানুষটার ছাই কোথায় নিয়ে গিয়েছো নিয়ে আসো, আর নিয়ে এসে আমার সামনে উপস্থিত করো। একটা জিনিস ভাবার আছে যে পানি, এই সমুদ্র কার আইনে চলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। বাতাসটা কার আইনে চলে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। দুটাই কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকেও সৃষ্টি করেছেন, এদেরকেও মাখলুক হিসাবে রেখেছেন, এদেরকেও পৃথিবীতে রেখেছেন, গণ্য করেছেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসকে যখন সৃষ্টি করেছেন তখন এদের কাছ থেকে হিসাব কিতাব নেবে যে তোমরা জলটা, তোমরা যাচ্ছ যেখানে যাও যাও, কিন্তু আমার জন্যে ওই ছাইটাকে এখানে উপস্থিত করো। আর যখনই উপস্থিত করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মাংস ছাই হয়ে যাওয়া, ওই হাড় ছাই হয়ে যাওয়া, আবার ওই জিনিসটাকে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করে তুললেন। যেই মানুষটা সেই পুরে ছাই হয়ে গেল, সন্তানকে বলেছিল আমাকে জ্বালিয়ে পুরে ছাই করে দাও, সেই ছাইটা আবার ওই মানুষটাই হয়ে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তৈরি করলেন। আচ্ছা তুমি বলো, তুমি কেন এই কাজটা তুমি করলে? এত বড় কাজ তুমি কেমন করে করতে পারলে? আমি তো আগেই বলেছি লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহর রহমত থেকে কোনো সময় বঞ্চিত হইও না। তাহলে বঞ্চিত তুমি হলে কেন? তুমি হলে কেন? আল্লাহর দয়া তো তোমাকে দেখতে হতো, তোমাকে আমি ক্ষমা করতে পারি কি পারি না? তুমি এত বড় বড় অপরাধ করেছো, এত বড় বড় গুনাহ করেছো, তুমি কি আমার কাছে একবারও ক্ষমা চেয়েছো? না, তুমি ক্ষমা চাওনি। তাহলে তুমি ক্ষমা চাওনি তো আমি তোমাকে ক্ষমা কেমন করে করব? তুমি ক্ষমা চাও আমার কাছে, আমি তোমাকে ক্ষমা করব। তখন ওই মানুষটার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করেছিলাম। ভয় করার সত্ত্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষকে যখন জিজ্ঞাসা করলেন কেন তুমি করেছো? আল্লাহ গো, আমি পৃথিবীতে এত বড় বড় কাজ করেছি, জানি না তুমি ক্ষমা করবে কি করবে না। এটার জন্য আমার সন্তানদেরকে আমি যেটা ওসিয়ত করলাম, আমার সন্তানেরা তাই করেছে যেটা আমি বলেছি। যখনই বলেছেন তাহলে তোমার উপায় কি? কি করব তোমাকে নিয়ে? তুমি যখন আমার আইনকে তুমি ভঙ্গ করলে, আমার জন্য তুমি একটা চেষ্টা করতে না, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ে না, এই জিনিসটা তুমি করতে পারলে না। আগে তুমি আল্লাহর রহমতের ভিতরে দেখতে তো আল্লাহ কি করতে পারে, সেটা তুমি দেখতে তো, সেটা দেখোনি। এটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষটাকেও ক্ষমা করেছেন। কেন ক্ষমা? এই জন্য করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সে ভয় করেছিল। সে ভয় করেছিল, ভয়ের জন্য এত কিছু করেছে। সে নিজেকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, সে নিজের হাড়কে মাংসকে সব ছাই করে দিয়েছে। তাহলে আপনি যত বড়ই অপরাধী হন না কেন, শুধু
একটা জিনিস, সেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শুধু আল্লাহর দয়াটা দেখুন, কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে পারেন, কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করতে পারেন, এই জিনিসটা দেখেন। এমনকি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার আমলের জান্নাতে পৌঁছাতে পারবে না, তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না। সেটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলছেন যে কোনো মানুষের আমল তাকে জান্নাতে পৌঁছাতে পারবে না, এবং কি তার জাহান্নাম হতেও তাকে কেউ বাঁচাতে পারবে না। যে মানুষটা আমল করছে সে কিন্তু জান্নাতে যেতে পাবে না, এবং কি যারা জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাহান্নাম হইতে বাঁচাতে তাদেরকে পারবেন না। কেন? শুধু একটা জিনিস লাগবে, সেই জিনিসটা হচ্ছে কি? আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি না হয় সেই জায়গায়, তাহলে আপনি জান্নাতও যেতে পারবেন না আর জাহান্নামও যেতে পারবেন না। আপনাকে যদি যেতে হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া সেখানে লাগবে, রহমত সেখানে লাগবে। যদি রহমত সেখানে যদি থাকে, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি আপনার রহমত, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপর রহমত না করে, যদি আপনাকে না করে, তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনার উপর রহম করবে, শুধু আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজটা করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজটা আপনি করে দেন। কাজটা কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা, এই জিনিসটা আপনি শুধু আল্লাহকে একটু করে দিন, তার মূল্যটা তাকে বুঝিয়ে দিন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে জান্নাত দেব, তার বিনিময়ে কিন্তু আমাকে তোমাদের সৎ কর্মগুলোকে আমাকে দিতে হবে, সৎ আমলগুলো দিতে হবে, নামাজটা দিতে হবে, যাকাত দিতে হবে, সমস্ত কিছু তোমাকে করতে হবে। কিন্তু তার বিনিময়ে তুমি কিন্তু আমার কাছে জান্নাত পাবে। আর তুমি যদি আমার কাজ না করো, তাহলে আমি তোমাকে জান্নাত দেব না। এবং কি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জিনিসের ওয়াদা করেছেন, একটা জিনিসের ওয়াদা করেছেন। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি? সেটা হচ্ছে কি? আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আমার উম্মত ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর একটা বললেন কি? তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে অবশ্যই, কিন্তু তাদের এই হিসাব তাদের নেবেন না, তাদেরকে জাহান্নামে দেবেন না, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেবে। এবং আরেকটা কি? আরও প্রতিটা হাজারে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে আরও ওই ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত যাবে। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত যাবে। এবং শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে শেষ পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জাহান্নাম থেকে 3 অঞ্জলি, 1 অঞ্জলি এইরকমভাবে উঠাবে, উঠিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। আবার একবার নেবে, নিয়ে আবার জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, আবার একবার নেবে, আর একবার প্রবেশ করাবে জান্নাতের ভিতরে। 3বার এইরকমভাবে অঞ্জলি নিয়ে সেখানে প্রবেশ করাবে এই মানুষদেরকে। জাহান্নামে কে 10 বছর, কে 50 বছর, কে 100 বছর এরকম পড়বে। পুরার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে উঠিয়ে দিয়ে দিবেন। তাহলে ভাবুন আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আছে কি না? আপনি ভাবছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আছে কি না? দয়া আছে। আপনি শুধু আল্লাহর ইবাদত করে দেন, আল্লাহর কর্ম করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তার বিনিময়ে আপনাকে জান্নাত দেবে, অবশ্যই দিবে। বিনা হিসাবে জান্নাত যাবেন। আপনার ভরসা হচ্ছে কি? হচ্ছে। কিন্তু তার আগে আপনি একটা কাজ করে দিন, আল্লাহর ইবাদতটা করে দিন। ইনশাআল্লাহ আমরা ইহকাল পরকাল সব জায়গায় শান্তি থাকতে পারবো। দুনিয়াতে আমরা ইবাদত যদি করি আল্লাহ তাবারক ওয়া তাআলার, তাহলে কোনো রকম মন্দ কাজে আমরা লিপ্ত হতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া থাকবেন। এবং কি যত অশ্লীল মন্দ যত কাজ থাকবে, এইগুলো কাজ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিরত রাখবে, আমাদেরকে সাইডে রাখবে। তাহলে আমরা সাইডে হতে পারছি না কেন? কেন আমরা নামাজ পড়ছি না? কেন আমরা আল্লাহর ঠিকমতো ইবাদত করছি না? আল্লাহর ইবাদত ঠিকমতো যদি আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তার বিনিময়ে জান্নাতে আমাদেরকে ঢোকাবেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শেষ দোয়া, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দয়া দিয়ে আমাদেরকে সকলকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। এবং
যারা এখন পর্যন্ত 5 ওয়াক্তের নামাজে ওয়াদা দিয়েছেন, ইনশাআল্লাহ বলেছেন, যারা আসছেন না তাদেরকে আমি জোড়া হাত ধরে বলছি আপনাদেরকে, আপনারা এই ওয়াদাটা করেছেন, কি জন্য করেছেন, কতদিনের জন্য এসেছেন আপনি? আপনার কাছে রিকোয়েস্ট, আপনার কাছে আমার দয়া করে আপনাকে বলছি যে আপনি আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে যেন না, আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে যেন না। আল্লাহর ইবাদত থেকে যদি পিছিয়ে যান, কাল কিয়ামতের দিনে আপনি হিসাব দিতে পারবেন না। খুবই কষ্টদায়ক জায়গা, সেই জায়গাটা আমি নিতে পারবো না। তাই জন্য আপনাকে ওসিয়ত করে বলছি, আমি আপনাকে আপনাদের গ্রামের ছোট মুলবি হিসাবে বলছি, ছোট গ্রামের একটা পিচ্চি ছেলে হিসাবে আপনাকে বলছি। এই কথাটা আপনাকে বলছি এই জন্য যে জান্নাতটা আমারও জায়গা নয়, জান্নাতটা আপনারও জায়গা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি নিজের দয়া দিয়ে আমাদেরকে দেন তাহলে হচ্ছে জান্নাত, না হলে জাহান্নাম। আল্লাহর ইবাদত ঠিক মতো করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্তের তৌফিক দান করেন, নামাজ পড়া আদায় করা তুমি তৌফিক দান করেন, আমিন।